আমাদের এই গোটা ইউনিভার্সের মধ্যে যত নক্ষত্র আছে, যত স্টার্স রয়েছে, তাদের যেমন জন্ম আছে তাদেরও কিন্তু কোথাও গিয়ে মৃত্যু হবে। একটা সময় পরে আমাদের যে সোলার সিস্টেমের মধ্যে থাকা আমাদের সৌরজগতের মেন হিরো, আমাদের সান, সূর্য, যাকে দেখে আমাদের সকাল হয়, যাকে দেখে আমাদের সন্ধে হয়, সেই সূর্য একটা সময় পরে কিন্তু ধ্বংস হয়ে যাবে। একটা সময় পরে সুপার রেড জায়ান্টে কিন্তু পরিণত হবে। এবং তখন পৃথিবীর অবস্থা কি রকম হবে? তখন কি আদৌ পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে, নাকি তার আগেই পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাবে? সবটাই জানবো এই ভিডিওর মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলের মধ্যে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত আরো অনেক কিছু বিষয় সম্পর্কিত জিনিস আলোচনা করি। অবশ্যই ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো এখন থেকে কয়েক বিলিয়ন বছর আগে যখন এই আমাদের সূর্যের জন্ম হয়েছিল, তখন থেকে কিন্তু সূর্য আমাদের যে ছায়াপথ, যে মিল্কি ওয়ে রয়েছে, সেই মিল্কি ওয়েকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে। সেই মিল্কি ওয়ের কেন্দ্রে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে যার নাম স্যাজিটেরিয়াস এ। তো সেই তারকে কেন্দ্র করে কিন্তু সূর্য ঘুরছে এবং প্রায় 10 লাখটা সূর্যের ভর যা হবে সেটা কিন্তু স্যাজিটেরিয়াস এর কিন্তু মাস বা ভর। তো তাকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে এবং আমাদের বইতে এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এবং সম্পূর্ণভাবে ভুল ইনফরমেশন বা ভুল তথ্য আমরা কিন্তু পড়ে আসছি যে সূর্য স্থির, পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরছে। তা নয়, পৃথিবীর মতন সূর্যও কিন্তু ঘুরছে। পৃথিবী তার পুরো সোলার সিস্টেমটাকে নিয়েই কিন্তু কোথাও গিয়ে ঘুরছে, সুপার ম্যাসিভ ম্যাসিভ ব্ল্যাক হোলকে কিন্তু আবর্তন করছে। তো এখনকার টপিকে আসা যাক। তো আজ থেকে সূর্যের ধ্বংস কবে হবে, সূর্য কবে অস্ত যাবে ফাইনালি, প্রায় 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি বছর আগে, মানে সূর্যের এখনো অব্দি যা হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস রয়েছে, সেখানে কিন্তু আরো প্রায় 5 বিলিয়ন বছর পর্যন্ত কিন্তু সূর্য আলোক রশ্মি প্রোভাইড করতে থাকবে বা তাপ সৃষ্টি করতে পারবে, বা তার সমস্ত সোলার সিস্টেমের যত গ্রহ রয়েছে তাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে। প্রায় 1 বিলিয়ন বছর পরে সূর্য এবং পৃথিবীর মধ্যেকার যে ডিস্টেন্স, তো সেই ডিস্টেন্স অনুযায়ী কিন্তু আহ পৃথিবী কিন্তু খতরনাক একটা ডেঞ্জার বা বিপদের সম্মুখীন কিন্তু হতে পারে। তার কারণটা হচ্ছে 1 বিলিয়ন আহ অর্থাৎ প্রায় 100 কোটি বছর পরে পরবর্তীকালে সূর্যের সাইজ আরো আরো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। অনেকটা বড় একটা গ্রহে, বড় একটা নক্ষত্রে কিন্তু কোথাও গিয়ে পরিণত হবে এবং তার পরবর্তীকালে ক্রমশ তার যে সামনের দিকে যে গ্রহগুলো আছে, সেটা মঙ্গল বলি বা বুধ বলি, তো সেই গ্রহগুলোকে আস্তে আস্তে খেতে খেতে গ্রাস করতে করতে কিন্তু টুয়ার্ডস পৃথিবীর দিকে কিন্তু সে অগ্রসর হবে এবং তার পরবর্তীকালে প্রায় 2 বিলিয়ন বছর পরবর্তীকালে কিন্তু কোথাও গিয়ে সূর্য পৃথিবীর এতটা কাছাকাছি চলে আসবে যে এতটা হিট, এতটা তাপমাত্রা ও জেনারেট করবে, সেটার ফলে পৃথিবী কিন্তু কোথাও গিয়ে একটা রুক্ষ শুষ্ক মরু গ্রহে কিন্তু পরিণত হবে এবং সেখানে তখনই কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। এবং তার পরবর্তীকালে প্রায় 5 বিলিয়ন বছর পর, যেটা সূর্যের মানে ফাইনাল আয়ু আর কি, সূর্য এতদিন অব্দি বাঁচতে পারে, সেই 5 বিলিয়ন বছর পরে কিন্তু সূর্য একটা সুপার রেড জায়ান্টে কিন্তু কোথাও গিয়ে পরিণত হবে এবং যার ফলে পৃথিবীর যে কক্ষপথ বা পৃথিবীকেও কিন্তু এতটা রেড জায়ান্টে পরিণত হবে যে পৃথিবীর কক্ষপথকেও কিন্তু কোথাও গিয়ে ছাড়িয়ে যাবে এবং তখন পৃথিবী সমস্ত সমুদ্র সমস্ত কিছু কিন্তু জল বাষ্পীভূত হয়ে যাবে, বাষ্পে পরিণত হয়ে যাবে এবং পৃথিবীর কোনো আর এক্সিস্টেন্সই কিন্তু কোথাও গিয়ে থাকবে না। তো এই হচ্ছে কি বিষয়, এরকম একটা ঘটনা ঘটতে পারে বলে বিজ্ঞানীরা আশা করছেন। তো ততদিন অবশ্যই হয়তো মানব সভ্যতার কোনো এক্সিস্টেন্সই থাকবে না। ততদিন হয়তো মানব সভ্যতা তার আগেই হয়তো কোনো রকম অ্যাস্ট্রয়েড এর আঘাতে
বিলুপ্ত হয়ে যেতে পারে। তো তার সম্ভাবনা কিন্তু আছে, সেটাকে নিয়েও আমরা কিন্তু কথাবার্তা বলবো। তার আগে এই ইনফরমেশনটা তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মহাজাগতিক বিষয় সংক্রান্ত আরো ইনফরমেটিভ আপডেটস নিয়ে। টাটা।